क्यों वजाइना में सेंसेशन खत्म हो गई है क्या? कभी वजाइना देखी है माँ से निकलने के बाद लवड़े 6 फुट 4 इंच भाई ये तो उसी पे डोरे मार रही है सीधे भाई। और नीचे से मिनिमम 6 इंच। बुराई संग जो मेल रचाया फिर कभी ना छूटे उसका साया। बुराई संग जो मेल रचाया फिर कभी ना छूटे उसका साया। साया साया मींस शैडो। হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আবার তোমাদের সামনে। তো আজকে ভিডিওর বিষয়বস্তু হলো গালাগালি। হ্যাঁ, গালাগালি মানে শুনতে খারাপ লাগলেও বিষয়টা নিয়ে আজকে আলোচনা করাটা খুবই দরকার আমাদের। গালাগালি যাকে আমরা বলে থাকি অশ্লীল ভাষা, এই গালাগালির পর্যালোচনা যদি করতে হয় তাহলে গালাগালিকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। প্রথমত কিছু গালাগালি আছে যেগুলো আমরা সর্বসাধারণের মধ্যে দিয়ে থাকি, যেমন শালা, সুরে বাচ্চা, হারামি, ঢ্যামনা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং দ্বিতীয়ত কিছু গালাগালি আছে একটা নির্দিষ্ট গোষ্ঠীর সদস্যদের মধ্যে ব্যবহার হয়ে সেই গোষ্ঠীর বৈশিষ্ট্যকে তুলে ধরে। যেমন ধরো কিছু বন্ধু বান্ধব আছে, সেই সার্কেলের মধ্যে একটা অন্য ধরনের আলোচনা হতেই পারে। বা ধরো যেমন ধরো ইন্ডিয়ান গট লেটেন্ট শো, গালাগালি নিয়ে তো আমরা আলোচনা করছি, কিন্তু গালাগালি দেওয়ার উদ্দেশ্যটা কি? মানুষ কেন এত গালাগালি দেয়? তোমরা কি কারণে গালাগালি দাও মানুষকে, সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আমরা এই কারণে গালাগালি দেই। আমার ব্যক্তিগত মতে গালাগালি দেওয়ার উদ্দেশ্য হলো 1 নম্বর একটা গালাগালি দিয়ে এক ধরনের সমালোচনা সৃষ্টি করা, আর 2 নম্বর হলো গালাগালি করে একটা মানুষ তার মনের মধ্যে জমে থাকা অনেক দিনের ক্ষোভকে গালাগালির মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটায়। যেমন তুমি ধরে নিতে পারো, তুমি তোমার একটা বন্ধুকে টাকা ধার দিয়েছো, অনেকদিন তোমার সাথে দেখা করছে না, টাকাও দিচ্ছে না, হঠাৎ তোমার পাশে সে দেখা হয়ে গেল, তুমি তাকে র্যাম্পার্ট খিস্তি মারলে। খিস্তি মেরে তোমার মনের মানে যে জ্বালাটা আছে সেটা তুমি মেটালে। এইটা হলো তোমার সাময়িক সুখ। আবার ধরো তুমি পশ্চিমবঙ্গের কোনো রাস্তা দিয়ে হাঁটছো, হাঁটতে হাঁটতে হঠাৎ করে তুমি হোঁচট খেয়ে পড়ে গেলে, উঠে দেখলে একটা রাস্তার মধ্যে গাড্ডা, তখন তোমার মন থেকে একটা গালাগালি বেরোবে যে হারামি বাচ্চাদের প্রত্যেক বছর ভোট দেই, তাও রাস্তাটা ঠিকভাবে বানায় না। হয় একটা মন্ত্রীকে গালাগালি দেবে, বা তুমি এই রাস্তার যে গাড্ডাটা হয়েছে গাড্ডাকে উদ্দেশ্য করে গালা দেবে। আর এই কাজটা করেই তোমার কিছুক্ষণের জন্য মনের মধ্যে একটা শান্তির ছায়া নেমে আসবে। এতগুলো কথা বলার একটাই কারণ হলো যে ইন্ডিয়া গট লেটেন্ট একটা শো কিছুদিন আগে আমরা সবাই জানতাম, শোটা খুব ভালো চলছিল, সবাই দেখতাম। কেউ লুকিয়ে দেয়, কেউ সামনে দেয়। आप जहाँ पे भी जाते हो वो चीज बंद हो जाती है। ये कैसी बदनसीबी है? और क्या बंद हुआ है? और एक स्कूल जाता था मैं, स्प्रिंगर पब्लिक स्कूल, तो वो स्कूल बंद हो गया। तो अब आप इंडिया गॉट लेटेंट पे आए, मैं गुफा खोल दूंगा तेरी। এই যে গালাগালি দেওয়ার জন্য কারো কি জেল হতে পারে? এই গালাগালি দেওয়ার জন্য কারো কি পাসপোর্ট ভারতের বাইরে যাওয়া নিষিদ্ধ হয়ে যেতে পারে? তো চলে আসি এবার আসল কন্টেন্টে। এতক্ষণ কন্টেনারের মধ্যে লুকিয়েছিলাম, এবার কন্টেনার থেকে বেরিয়ে কন্টেন্টে ঢুকছি। তো ইন্ডিয়া গট লেটেন্ট শো, এই শো এর লাস্ট এপিসোডে কিছু বাজে কথা এবং অকথ্য কথা বলা হয়েছিল, যাকে আমরা ডার্ক কমেডি হিসেবে জানি। তো এই ডার্ক কমেডি এতটা ভয়াবহ হয়ে গেছিল, যার জন্য আমাদের ভারতবর্ষের লোক, প্রত্যেকটা রাজ্যের লোক খেপে উঠেছিল, মন্ত্রী থেকে পাবলিক, আম পাবলিক সবাই এমনভাবে পাগলা কুকুরের মতো খেপে উঠেছিল যে পাকিস্তান থেকে কোনো জন টেররিস্টকে ধরে ফেলেছে ওরা। Allahabadiya has finally appeared before the NCW. He was, remember, summoned by the NCW. তো এখন কথা হলো সময় বা রণবীরকে আমরা টেররিস্ট না মানে দোষী বলবো, যদিও ভারতের সুপ্রিম কোর্ট এবং আমাদের সমাজ মাধ্যম, গণমাধ্যম, কিছু স্বার্থন্বেষী গোষ্ঠী এদেরকে তো দোষী বলে স্বীকার করেই নিয়েছে। এদিকে বিজয় মালিয়া, নীরব মোদী কোটি কোটি টাকা নিয়ে দেশের বাইরে চলে গেছে, সেখানে সুপ্রিম কোর্ট কিছু ছিঁড়তে পারলো না, এখানে এসে এখন ধরছে গালাগালি দিচ্ছে, তাই ধরে বেড়াচ্ছে। সত্যি কি দেশ মাই, আমার খুব দোষ করে ফেলেছে বাবা। কিন্তু আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি, আমার মতে ভারতবর্ষ হলো বৈদিক সভ্যতার দেশ, যেখানে মহাভারত, রামায়ণের মতো মহাকাব্য আছে, যেখানে আমরা মাতা পিতা মানে পরিবার পরিজনকে খুব গুরুজনদের সম্মান দেই। সেই মতো অবস্থা যদি দেখা হয়, তাহলে রণবীর, আলাহাবাদিয়া বলো বা সামাই রায়না বলো বা আরও যেসব মেয়েরা ছেলেরা সেখানে অংশগ্রহণ করেছিল বা যারা শুনছিল, সবাই দোষ করেছে। I have another question. Yes. Would you rather watch your parents have sex every day for the rest of your life? Or would you join in once and stop it forever? তো গালাগালি সমাজের একটা স্তম্ভ হয়ে গেছে, এটাকে তুমি কোনো রকমভাবে তুমি বাদ দিতে পারবে না। তো এখন প্রশ্ন থেকে যে এই গালাগালি আমরা শিখছি কোথা থেকে? বাবা মার কাছ থেকে, স্কুল থেকে না, সমাজ মাধ্যম থেকে, সমাজ থেকে। একজন বিখ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ী, যার সিনেমা আমরা কম বেশি সবাই দেখেছি আর খুব ভালো মানের অ্যাক্টর, তার একটা সিনেমার প্রমোশন করতে এসে তিনি বলছেন যে সমাজে গালাগালি নেই সেই সমাজটা অনেকটা চুন ছাড়া পানের মতো লাগে, তার কাছে তো সেই সমাজটা ভালোই লাগে না, মানে যে সমাজে গালাগালি নেই। আর তার সবথেকে ফেভারিট গালাগালি সিনেমার মধ্যে মাদার চোদ। लेकिन मुझे तो लगता है कि भाई
जिस समाज में गालियां नहीं दी जाती हैं वो समाज ही नहीं है। तो कौन सी ऐसी गाली है जिसमें बड़ा मजा आता है आपको, मतलब देने में गाली? माधर चो पूरी मतलब विजय भाई पूरी कविता है। कविता है, अगर आप सुने जी कि मादर चो, देख रहे हैं आप? हाँ, आप देख रहे हैं पूरा लय है, लय है, उसमें क्या है ना, और मात्राएं देखिए, मात्राएं देखिए, माँ द, नहीं इमोशन भी देखो। हाँ, वो जो बंदा फील कर रहा है वो एक बाहर आ रहा है। Evident from the way you speak. इंग्रेजी चुदियो ना तो বিরক্ত লাগে। তাহলে আমরা শিখলাম কোথা থেকে আর শেখালো কারা? তাহলে দোষী তো এরাও। আমরা আমাদের নিজেদের সংস্কৃতিকে কতটা বেশি প্রাধান্য দেই। যেমন ধরো একজন আমেরিকান, তাদের দেশের 90% কমিউনিটি হলো খ্রিস্টান, তারা খ্রিস্টান ধর্মকেই প্রাধান্য দেয় এবং খ্রিস্টান ধর্মের যে কালচার আছে সেটাকেই মানে, তাদের দেশের কালচারকে মানে। কিন্তু আমরা ইন্ডিয়ানরা, আমরা নিজেদের ধর্ম বাদ দিয়ে, নিজেদের কালচারকে বাদ দিয়ে আমরা ওয়েস্টার্ন কালচারকে অ্যাডাপ্ট করার চেষ্টা করি। আবার আমরাই বলি আমরা সনাতনী, আমরা হিন্দু। এই ওয়েস্টার্ন কালচারকে অ্যাডাপ্ট করার পরে আমাদের মধ্যে অনেক রকম পরিবর্তন চলে এসেছে। যেমন আমরা শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ এইসব বাদ দিয়ে এখন বিকনি, শর্ট প্যান্ট, হাফ প্যান্ট, আমাদের ধুতি পাঞ্জাবি যেগুলো বাদ দিয়ে আমরা করে চলে এসেছি টি শার্ট, জিন্স প্যান্ট। তো আমরা ওয়েস্টার্ন কালচারে এতটাই ঢুকে গেছি যে ফাক শব্দটা আমাদের কাছে খুব সুন্দর জনপ্রিয়তা লাভ করে। ইংরেজিতে কেউ যদি ফাক বলে ফেলে না, ফাক ইউ বিচ, এই কথাটা বললে আমাদের শুনতে এত সুন্দর লাগে, মনে হচ্ছে একটা পারফিউম লাগিয়ে ঘুরছি। বিভিন্ন কর্পোরেট সেক্টরে তো এই শব্দটা খুব প্রচলন হয়। তুমি কাজ পারোনি, তুমি আজকে টার্গেট মিট করতে পারোনি, ব্যাস ফাক ইউ বিচ, তুমি কি করতে এসছো এখানে? তখন তো কোনো মিডিয়া চ্যানেল এসে বলে না, আরে ওইসব কর্পোরেট সেক্টরগুলোতে এইসব জঘন্য ওয়ার্ডগুলো ইউজ করা হয়। আই এম সরি বাবু। হালকা করে নেতাদের একটু বলি যে অন্যের দোষ ধরার আগে নিজের দলের কর্মীদের দোষ ধরো। তুমি অন্যের গালাগালির জন্য মানে হাঙ্গামা করে দিচ্ছ, নিজের দলের নেতারাও গালাগালি দেয়। মানে যে ভোটার তোমার ভাত কাপড় জগাচ্ছে সেই ভোটারকে তুমি গালাগালি দিয়ে যাচ্ছ। বাবা কাবা বাগেশ্বর বাবা, কি জ্ঞান যে আছে আমি তো জানি না। যদি সত্যিই বাবা হতো তাহলে কি সে বলতে পারতো এদেরকে উড়িয়ে দাও, সাফ করে দাও? যদি সত্যিই বাবা হতো তাহলে একটাই কথা বলতো যে বাচ্চাদের মধ্যে ভুল হয়ে গেছে, ভুল ভ্রান্তি সবার মধ্যে হয়, ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছে, সে তো আর জেনে বুঝে ভুল করিনি, ঠিক আছে তাকে মাফ করে দাও, তাকে নতুন সুযোগ দেওয়া হোক, সে নতুন পথে চলুক, তার জীবনটা আবার নতুনভাবে গড়ে তুলুক। এটাই বলবে একজন বাবা হয়ে। না বাবা হয়ে এমনভাবে বলছিস মানে টেররিস্টকে মারছে, উড়িয়ে দাও, সাফ করে দাও। এই বাগেশ্বর বাবা বলদটা তো আর একটা কথাও বলেছিল যে এই মহাকুম্ভে যারা আসেনি তারা সব থেকে বড় পাপী, আর যারা স্নান করে নিয়েছে তারা পুণ্য অর্জন করেছে। তো আমার মতে তো এটা তার উল্টোটা, যারা এই মহাকুম্ভে গেছে তারা সব থেকে বড় পাপী ছিল। তারা বুঝছে যে হয় আমি পাপ করে ফেলেছি, যা একটু স্নান করে শুদ্ধ হয়ে আসি। আর যারা যায়নি তারা পাপ করিনি, পরিষ্কার, সিম্পল হিসেব, তাদের মনে কোনো পাপ নেই, সেজন্য মহাকুম্ভে যাওয়া লাগেনি বা মহাকুম্ভ তাদেরকে ডাকিনি। মানে কিছু লোক তো আবার এটাও বলা শুরু করে দিয়েছে আমাদের সনাতন ধর্মকে নষ্ট করে দিচ্ছে এইসব গালাগালি দিয়ে এইসব ছেলেমেয়েরা। তো সনাতন ধর্ম যদি গালাগালিতে নষ্ট হয়ে যায় তাহলে আজকে সব সনাতনী যেসব সেলিব্রিটি আছে তারা কি করছে? তারা সনাতন ধর্ম বাঁচাচ্ছে এইসব ড্রেস পরে। हेलो इंडिया वालों, हम सनातनी हिंदू धर्म को कायम रखने के लिए इस तरह के कपड़े पहनते हैं। हमें देखकर सनातन धर्म जाग जाता है। हम लोग আর একটাই কথা বলবো লাস্ট, যেটা বলে শেষ করে দেবো, যে এই যে ইউটিউব চ্যানেলগুলোতে যেসব কমেডি শোগুলো চলে, ডার্ক কমেডি বলে আমরা সবাইকে মানে বলে যাচ্ছি, আমার কাছে এগুলো ডার্ক কমেডি বা কমেডি বলে মনেই হয় না। অ্যাকচুয়ালি এগুলো একটা র্যাগিং শো। কেন বলছি র্যাগিং শো? তার কারণ হলো এটাই যে যেরকম আমরা কলেজে গেলে আমাদের উপর যে র্যাগিং হয়, তুমি ফার্স্ট ইয়ারে এসছো, তুমি আগে কোন স্কুলে পড়তে, আচ্ছা তোমার বাবা কী করে, তোমার মা কী করে, আচ্ছা ঠিক আছে তুমি প্যান্টের চেন খোলো, তুমি হাডুডু খেলো, ঠিক সেম টু সেম এখানেও সেরকম জিনিসটা হয়। যে পার্টিসিপেট করে তার আগে তার ডেটাটা থাকে তার কাছে, সে তার নাম অমুক, তার বয়স এত, সে আগে কি খেলতে ভালোবাসতো, তার জীবনের স্মরণীয় ঘটনা কি, তাই নিয়ে সেটাকে নিয়ে ব্যঙ্গ করা হতো। এখানে কমেডির কোনো জিনিস কোনো দেখতে পাচ্ছি না, জাস্ট একটা র্যাগিং। অতএব এটাকে আমি কমেডি শো হিসেবে ধরি না, ব্যাস এটুকু কথা বলাই। নমস্কার। हवलदार, ये 2.5 मन का ट्रक किसको बोल रहे हैं? I have had enough of your मादरचोदन बहिनचोद ब्लडी गंवार। हमारी हिंदी कमजोर है राजा, पर पढ़े लिखों की तरह हमसे हमारी फर्स्ट लैंग्वेज इंग्लिश में बात करो, फिर तुमको बता